পারিবারিক পেনশন আইন অর্থাৎ পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা স্বামী বা স্ত্রী যদি সরকারি চাকরি করে চাকরিরত অবস্থায় মারা গেলে তো পরিবার কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং প্রথমে তাকে কি করতে হবে সে বিষয়ে আলোচনা করব আজকে। পরিবারের কেউ মারা গেলে বা চাকরিজীবী কেউ মারা গেলে সাথে সাথে যে কর্মস্থলে বা যেখানে তিনি চাকরি করতেন সেখানে খুব দ্রুত আপনি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মারা যাওয়ার পরপরই অফিসকে অবগত করুন যে তিনি মারা গেছেন এবং কীভাবে মারা গেছেন সেই বিষয়টি অবগত করুন। সরকারি কর্মচারী চাকরি শেষে পেনশন পেয়ে থাকেন আপনি জানেন, এক্ষেত্রে তাকে 59 বছর পূর্ণ করতে হয়। 59 বছর পূর্ণ করতে হয় মানে 59 বছর পূর্ণ করলে সে স্বাভাবিকভাবে পেনশনে যেতে পারে, নতুবা চাকরির 25 বছর পূর্ণ হলে চাইলে সে স্বেচ্ছায়ও পারিবারিক স্বেচ্ছায় পেনশনে যেতে পারে, অথবা এই সময় মারা গেলে সে পারিবারিক পেনশন পাবে। তো পারিবারিক পেনশন প্রাপ্তির একটা শিডিউল আছে, সেই শিডিউল অনুসারে মূলত পারিবারিক পেনশন পায়। তবে যদি দেখা যায় যে চাকরির শেষ 25 বছর পূর্ণ করেছে এমতো অবস্থায় চাকরি শেষ হওয়ার আগে অথবা পিআরএল শুরুর আগেই সে মারা গেল, তখন কিন্তু তিনি তার পরিবার পারিবারিক বেশ কিছু সুবিধা পাবে। তিনি যদি ওই দুটি শর্ত পূরণ করে, অর্থাৎ একটা হচ্ছে পূর্ণ পেনশন পাওয়ার জন্য, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, পূর্ণ পেনশন পাওয়ার জন্য চাকরিজীবীকে 25 বছর পূর্ণ করতে হবে অথবা 59 বছর পূর্ণ করতে হবে। 25 বছর পূর্ণ করে যদি কেউ মারা যায় তাহলে তবে তিনি, অর্থাৎ ওই যে উপরে দুইটি শর্ত যদি তিনি পূরণ করে থাকেন তাহলে কিন্তু পারিবারিক পেনশন মঞ্জুর করা হয়। পারিবারিক পেনশন তার পরিবার পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুসারে পেনশনযোগ্য চাকরিকাল, এই যে এখানে একটি কথা, পেনশনযোগ্য চাকরিকাল কত? ন্যূনতম 5 বছর কাউকে চাকরি করতে হবে। ন্যূনতম 5 বছর চাকরি করলে সে 21% পেনশন পাবে, তার মূল বেতনের 21% হারে পেনশন পাবে। তো তাই বলা হচ্ছে যে কি পেনশনযোগ্য চাকরিকাল অনুসারে পেনশন দাবি নিষ্পত্তি করা হয়, যে পেনশনের যে চার্ট দেওয়া আছে সেই চার্ট অনুসারে মূলত নিষ্পত্তি করা হয়। আর যদি 25 বছর পূর্ণ করে তাহলে পূর্ণ পেনশন পাবে তার পরিবার, অর্থাৎ তিনি বেঁচে থাকলে যে পরিমাণ পেনশন পেতেন সেই পরিমাণ পেনশন পাবে। কোনো কর্মচারী সরকারি চাকরি হইতে অবসর গ্রহণ করিলে উক্ত কর্মচারী বা তাহার পরিবার বা তাহার মৃত্যুতে তাহার পরিবার নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য হইবেন। এখন কি কি সুবিধা পাবেন সেটি একটি বিবেচ্য বিষয়। তো আমরা তার আগে একটু জেনে নেই যে নিজ অবসর বা পারিবারিক পেনশন দুটির ক্ষেত্রেই পেনশনে থাকাকালীন যে সমস্ত সুবিধা পাওয়া যায়, প্রথমত সে পেনশন পাবে নিজে যদি যায়, অথবা নিজে না গেলে পরিবার মারা গেলে পরিবার পারিবারিক পেনশন পাবে। আর আনুতোষিক পাবে। আনুতোষিক মানে কি এককালীন, বা যেটিকে আমরা গ্র্যাচুইটি বলি কেউ এককালীন। সাধারণত কারো মূল বেতন দেখা যাচ্ছে 30,000 টাকা হলে যে 30-33 লক্ষ টাকার মতো একবারে পাবে। ঠিক একইভাবে কারো মূল বেতন 20,000 টাকা হলে তো 20-22 লাখ টাকার মতো এককালীন পাবে, ওটিকেই বলা হচ্ছে আনুতোষিক। তো চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হইয়া পড়িলে বা চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে মৃত্যুবরণকারী কর্মচারীকে বা পরিবারকে প্রদেয় এককালীন আর্থিক বিশেষ সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ এই যে বিশেষ সহায়তা, এই বিশেষ সহায়তাটা কিন্তু বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এরা দুজন মিলে প্রায় 8 লক্ষ টাকার মতো যে বিশেষ আর্থিক সুবিধা সেটি পায়। আর কি পায়? সে পারিবারিক পেনশন যাক অথবা নিজে পেনশনে যাক, সে চিকিৎসা ভাতা পাবে মাসে মাসে। এটি হচ্ছে 1500 টাকা। তো 65 বছরের অধিক হলে সেটা পারিবারিক পেনশনে পরিবারের সদস্যের, অথবা পরিবারের সদস্য বলতে স্বামী স্ত্রীর, অথবা পেনশনার নিজের বয়স যদি 65 বছর অতিক্রম তখন 2500 টাকা পায়। তো এই যে চিকিৎসা সুবিধা, এই চিকিৎসা সুবিধাও কিছু পাবে। যেমন ধরুন তার বছরে বিভিন্ন ধরনের ব্যয় বাবদ যে পরিমাণ টাকা খরচ হয় সে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে আবেদন করে সেখান থেকেও কিছু টাকা পাবে। এটিকে বলা হচ্ছে চিকিৎসা সুবিধা। আর উৎসব ভাতা, সে উৎসব ভাতা পাবে সে নিজে পেনশনে যাক অথবা পরিবার পেনশন পাক, সে বছরে 2টি উৎসব ভাতা, একটি বাংলা নববর্ষ ভাতা। আর অবসরোত্তর ছুটি পাবে কখনো, অবসরোত্তর ছুটি পাবে হচ্ছে সে 25 বছর পূর্ণ করলে, অথবা সে 59 বছর পূর্ণ করে যদি পেনশনে যায় তাহলে 1 বছর তাকে অবসরোত্তর ছুটি দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু মূল বিবেচ্য বিষয় হচ্ছে তার কিন্তু ছুটি জমা থাকতে হবে, অর্থাৎ অবসরোত্তর ছুটিটি যে অর্জিত ছুটি জমা থাকে সেই অর্জিত ছুটির উপর ভিত্তি করা হয়। কারো যদি ছুটি 18 মাস জমা থাকে তাহলেও সে 12 মাস যেতে পারবে। কারো যদি ছুটি 6 মাস জমা থাকে তাহলে কিন্তু সে 6 মাসই অবসরোত্তর ছুটি ভোগ করতে পারবে। আবার যদি কেউ চায় যে আমি অবসরোত্তর ছুটি ভোগ করবো না, সেটিও কিন্তু পারে।
আর ছুটি নগদায়ন কি? ছুটি নগদায়ন হচ্ছে ছুটি বিক্রির টাকা। অর্থাৎ সরকার এই যে সে 25 বছর বা 30 বছর চাকরি করলো, তার প্রায় দেখা যায় 5 বছরের মতো ছুটি জমা হয়। সেখানে সরকার বলতেছে যে 1 বছর আপনি পিআরএলে থাকলেন, আর 1 বছর 18 মাসের ছুটি আপনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ 18 মাসের উপরে টোটাল 30 মাসের উপরে যা থাকবে সেগুলো বাদ ফি সামনে নিলে সেগুলোর উপর কোনো আর্থিক সুবিধা পাওয়া যাবে না। কিন্তু এখানে 1 বছরের জন্য পিআরএল থাকবে, সে 1 বছরের ছুটিতে থাকলেন ছুটির বেতন পাবে, অন্যদিকে 18 মাস ছুটির বিক্রির টাকা পাবে। ওই সময়ে যে বেসিক থাকবে সে অনুসারে তার বেসিক যদি 20,000 টাকা হয়, তো 18 মাসে যা আসে দেখা যায় 3,60,000 টাকা, সে ওরকম 3,60,000 টাকার মতো পাবে। আর যৌথ বিমা তহবিলের সুবিধা, অর্থাৎ এই যে চাকরিকালীন যদি কেউ মারা যায়, তাহলে যৌথ বিমা তহবিল থেকেও প্রায় 2 লক্ষ টাকার মতো পাওয়া যায়। কল্যাণ তহবিলের সুবিধা এর আগেও বলেছি যে প্রায় 8 লক্ষ টাকার মতো সুবিধা পাওয়া যায়। এছাড়াও তার স্ত্রী অথবা স্ত্রী মারা গেলে স্বামী, তো এক্ষেত্রে প্রায় 15 বছর সে 2,000 টাকা করে কল্যাণ তহবিলের সুবিধা পাবে। আর ভবিষ্যৎ তহবিলের সুবিধা, ভবিষ্যৎ তহবিল মানে কি? জিপিএফে তার যে জমা আছে, কারো দেখা যাচ্ছে যে চাকরি শেষে 3 লাখ টাকা জমা হয়, কারণ সে জিপিএফ থেকে টাকা বারবার তুলে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছে। কারো দেখা যাচ্ছে 20-22 লাখ টাকা জমা হয়, কারো 30-40 লাখ, কারো 1 কোটি টাকা জমা হয়। তো এই যে জমা থাকবে সুদসহ বা 13% সুদসহ যে টাকাটা জমা হবে, সেই টাকাটা তার পরিবার পাবে যদি সে মারা যায়। তো এই যে ব্যাপারগুলো আমরা টোটাল দেখতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, প্রায় 12-13টি সুবিধা কিন্তু তিনি নিজে অথবা তার পরিবার ভোগ করবে। তো এটি মূলত জানানোর বিষয় ছিল। তারপরে আমি একটি হিসাব আপনাদের দিচ্ছি যে পারিবারিক পেনশন কখন দেওয়া হয়। পারিবারিক পেনশন হলো এমন একটি আর্থিক সুবিধা যা কোনো সংস্থা বা সরকারের মাধ্যমে সম্পাদিত হয়। এটি পরিবারের সদস্যদের বয়স, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু বা অন্যান্য সমস্যার কারণে পেয়ে থাকে কর্মচারীগণ। সেনা সদস্যগণও পেয়ে থাকে, বিদেশে যদি কর্মরত থাকে বাংলাদেশি কর্মচারী সেক্ষেত্রেও পেয়ে থাকে। তো এই যে পারিবারিক সুবিধা, এই পারিবারিক সুবিধা প্রদানের যে সিস্টেমগুলো, এগুলো নিয়ে মূলত আলোচনা করলাম। পারিবারিক সুবিধা আপনার বাংলাদেশে আছে, ভারতে আছে এই ধরনের প্রচলিত পেনশন সুবিধা, আমেরিকায় আছে এই ধরনের প্রচলিত পেনশন সুবিধা। সর্বশেষ বেসিক অনুসারে যে মূল বেতনটি পায় সেটির হিসাব আপনাকে দিই। সেটি কীভাবে হিসাব করবেন সেটি মূলত 8ম পে স্কেল অনুযায়ী যে হিসাবের পদ্ধতিটা সেটি আমি জানানোর চেষ্টা করি। চাকরি জীবনে অর্জিত শেষ বেসিক অর্থাৎ শেষ মূল বেতন গুণন করবেন আপনি চাকরি জীবনে অর্জিত ছুটি সর্বোচ্চ 18 মাস পর্যন্ত। তাহলে কি হলো, মূল বেসিককে 18 দিয়ে গুণ করলে যা আসবে, যেমন ধরুন কারো বেসিক যদি 19,440 টাকা হয়, তাহলে 18 দিয়ে গুণ করলে যা আসে সেই টাকাটা পাবে সে। আর গ্র্যাচুইটি চাকরি জীবনে যে অর্জিত শেষ বেসিক যাই থাকুক, যেমন ধরুন এখানে 19,440 টাকা যদি হয়, তাহলে এটার 90% বের করতে হবে, বের করে 2 দিয়ে ভাগ দিতে হবে, গুণন দিতে হবে 230 দিয়ে। তাহলে আমরা 19,440 গুণন 90% ভাগ 2 = 8,748 টাকা গুণন 230 টাকা, অর্থাৎ 8,400 মূল বেতনের 45%, 8,748 টাকাকে 230 দিয়ে গুণ দিলে এখানে 20,12,040 টাকা সে এককালীন বা গ্র্যাচুইটি পাবে। পেনশন চাকরি জীবনে অর্জিত শেষ বেসিক যা থাকবে তার 90% কে 2 দিয়ে ভাগ দিলে সে যে পেনশন পাবে সাথে চিকিৎসা ভাতা যোগ করতে হবে। তাহলে দেখুন 19,440 টাকার 90% যোগ ভাগ 2, তাহলে 8,748 টাকা যোগ 1,500 টাকা, ওই যে চিকিৎসা ভাতা সব সহ সে 10,248 টাকা। অর্থাৎ কারো মূল বেতন যদি 19,480 টাকা হয়, সে 10,248 টাকা মাসে মাসে পেনশন পেতে থাকবে, আর এককালীন 20,12,040 টাকা পাবে। এই যে ব্যাপারগুলো, সেই পেনশনের যে নিয়মকানুন, সে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পেনশন বিধিমালা বা পেনশন বইয়ের একটি পূর্ণাঙ্গ PDF কপি পাবেন, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আরও কিছু প্রশ্নের উত্তর দেই। এখানে কিছু প্রশ্ন করেছেন যে পেনশন কতদিন পাওয়া যায়? পেনশন আজীবন পাওয়া যায়। স্ত্রী বা স্বামী ছাড়াও কি পরিবারের অন্য সদস্যরা পেনশন পায়? না, এটি তারা যদি বেঁচে থাকে তাহলে তারাই পায়, আর না তারা যদি না থাকে তাহলে পায়। সন্তান কি পেনশন পেতে পারেন 25 বছর বয়স পর্যন্ত, অথবা পেনশনে যাওয়ার 15 বছর পর্যন্ত যে কোনো বয়সের সন্তান। একাধিক স্ত্রী থাকলে 2 জনের সমান অংশ পাবেন। স্বামী স্ত্রী 2 জনে চাকরি করলে, একজন মারা গেলে, তো পেনশন শুরু হলে 2 জনের যদি পেনশন শুরু হয়, তাহলে একজন 2টি পেনশন পাবে একজন মারা গেলে, আর 2 জনে মারা গেলে পরিবার পাবে, সেটা তো জানাই আছে। বিস্তারিত
জানার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশনের যে লিঙ্ক সেটি চেক করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ।